বন্ধুরা নমস্কার। আজকে আমরা আলোচনা করব কর্ণের আত্মা পঞ্চ পাণ্ডবের সামনে কেন উপস্থিত হয়েছিল। তবে বন্ধুরা, আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আবেদন, চ্যানেলটিকে ক্লিক করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, মহাভারতের যুদ্ধ 18 দিন পর্যন্ত চলেছিল। এই যুদ্ধের 17তম দিনে কৌরবদের সেনাপতি কর্ণ বীরগতি প্রাপ্ত হয়েছিল। বলে দিই যে ভীষ্ম পিতামহ ও গুরু দ্রোণ আচার্য মৃত্যুর পর কর্ণকে কৌরবদের সেনা দলের নেতৃত্ব দিতে বলা হয়েছিল। কর্ণ পঞ্চ পাণ্ডবদের সেনাকে ধ্বংস করে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ নিয়ে হাজির হলেন। এটাই ছিল সেই সময় যখন যুদ্ধভূমিতে কর্ণ ও অর্জুনের সামনাসামনি যুদ্ধ হয়েছিল। এখানে বলে দিই, এই দুইজন যোদ্ধা মহাভারতের প্রচন্ড শক্তিশালী যোদ্ধা ছিলেন, কিন্তু ভগবান পরশুরামের দেওয়া অভিশাপের জন্য কর্ণ অর্জুনের সঙ্গে সামনাসামনি যুদ্ধের সময় তার সকল যুদ্ধ নীতিগুলি ভুলে যান। শুধু তাই নয়, কর্ণ তার দিব্য অস্ত্রগুলি চালানোর মন্ত্র ভুলে যান। এই মত অবস্থায় এই বিষয়টির লাভ উঠিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুন কর্ণকে বধ করেন, আর অন্যদিকে মাতা কুন্তী কর্ণের বধের জন্য নিজেকে দায়ী ভাবতে থাকেন। তখন মাতা কুন্তী তার পুত্র কর্ণের শেষ কৃতকার্য সম্পন্ন করতে চাচ্ছিলেন। তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি এটি সম্পন্ন করবেন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, এখন পাণ্ডবদের কাছে আর কর্ণের জন্ম সংক্রান্ত ঘটনাটি লুকিয়ে রাখা ঠিক হবে না। সবশেষে যখন মাতা কুন্তী তার চোখের জল ঝরাতে ঝরাতে পাণ্ডবদের কাছে গিয়ে বললেন কর্ণের শেষ কৃতকার্য সম্পূর্ণ করতে, তখন পাণ্ডবরা সবাই অবাক হলেন। সেই সময় মাতা কুন্তী পাণ্ডবদের নিজের জীবনের সবথেকে বড় রহস্য বললেন। কর্ণ তার প্রথম সন্তান ছিল। এই শুনে সকল পাণ্ডবদের চোখ দিয়ে জল ঝরে এলো। তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মাতা কুন্তীর মুখে সকল সত্যি শোনার পর যুধিষ্ঠির খুব দুঃখী হয়। এরপর যুধিষ্ঠির মাতা কুন্তীকে বললেন, আপনি এত বড় একটা সত্য লুকিয়ে আমাদের সকলকে বড় ভাইয়ের হত্যার পাপে দোষী করলেন। এই মত অবস্থায় যুধিষ্ঠির ক্রোধের বশে এসে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আমি আজ এখন সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে কোনো নারী নিজে চাইলেও কোনো কথা তার হৃদয়ে লুকিয়ে রাখতে পারবেন না। আর বন্ধুরা, ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিশাপের কারণে বর্তমান যুগে কোনো নারী তার কোনো কথা নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। এরপর শ্রীকৃষ্ণ ও মাতা কুন্তীর বলার ফলে পাণ্ডবরা কর্ণের অন্তিম সংস্কার করেন। তখন আকাশে অঙ্গরাজ কর্ণের আত্মা প্রকট হয়। এই দেখে মাতা কুন্তী কর্ণের কাছে ক্ষমা চান। এরই সাথে পঞ্চ পাণ্ডবরাও কর্ণের কাছে ক্ষমা চান। বন্ধুরা, আপনাদের বলে রাখি, কর্ণের মৃত্যুর পর তার অন্তিম সংস্কার ভূমিতে করা হয়নি, কারণ তিনি শ্রীকৃষ্ণের কাছে বর চেয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমার দেহ এমন জায়গায় অন্তিম সংস্কার করতে হবে যেখানে কোনো পাপ হয়নি। সম্পূর্ণ জগতে এরকম স্থান খোঁজার চেষ্টা করা হলো, কিন্তু কোথাও পাওয়া যায়নি। শেষে শ্রীকৃষ্ণের হাতে এমন একটি জায়গা ছিল যেখানে কোনো পাপ হয়নি। এই কারণে কর্ণের অন্তিম সংস্কার কৃষ্ণের হাতে দুর্যোধনের সাহায্যে করা হয়েছিল। বন্ধুরা, মাতা কুন্তী নিজের তপস্যার মাধ্যমে ঋষি দুর্বাসাকে প্রসন্ন করেন, যার ফলে ঋষি তাকে একটি মন্ত্র প্রদান করেন। ঋষি বলেন, এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেই দেবতাকে স্মরণ করা হবে সেই দেবতা থেকে পুত্র সন্তান উৎপন্ন হবে। মাতা কুন্তী এই মন্ত্রটি পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করেন সবার প্রথম,
যার ফলস্বরূপ সূর্যপুত্র কর্ণের জন্ম হয়। কিন্তু বিবাহের পূর্বেই সন্তান, এই বিষয়টি ভেবে লোক লজ্জায় কুন্তী সেই সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দেন। কিন্তু মাতা কুন্তী সবসময় এই পুত্রের মোহে জর্জরিত থাকতেন। এরপর কুন্তীর বিবাহ রাজা পাণ্ডুর সঙ্গে হয়, আর সেই মন্ত্র পাঠের মাধ্যমে মাতা কুন্তীর যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং রাজা পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রীর থেকে নকুল ও সহদেবের জন্ম হয়। কিন্তু কুন্তী কখনোই কর্ণের কথা কাউকে জানাজানি করেননি। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।